আবারও ইরান যুদ্ধ প্রসঙ্গ। ইরানের রাজধানী তেহরানে জ্বালানি ডিপোতে মার্কিন ইসরায়েলি হামলায় ছড়িয়ে পড়া তেলে আগুন লেগে তৈরি হয়েছে আগুনের নদী। বিষাক্ত কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে তেহরানের আকাশ। মাইলের পর মাইল জুড়ে তেল মেশানো বৃষ্টিপাত হয়েছে। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ইরানিরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি রেকর্ড $114 দাঁড়িয়েছে, যা 4 বছরের সর্বোচ্চ। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এবার জ্বলছে ইরানের তেল স্থাপনা। রাজধানী তেহরান ও এর পশ্চিমে 5টি গুরুত্বপূর্ণ তেলের ডিপো ও সংশোধনাগারে হামলায় নিহত হয়েছে 4 জন। তেল ছড়িয়ে তেহরানের পরিস্থিতি এখন ভয়াবহ। বিষাক্ত ধোঁয়ায় তেহরানের বাতাস শ্বাস প্রশ্বাসের অযোগ্য হয়ে পড়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক আল জাজিরাকে বলেছেন, ধোঁয়ার কারণে সূর্য দেখা যাচ্ছে না, দুপুরবেলাকে রাত মনে হচ্ছে। তেলের স্থাপনায় হামলার কারণে বিষাক্ত বৃষ্টির বিষয়ে সতর্ক করে ইরানি রেড ক্রিসেন্ট বলেছে, এটি অত্যন্ত বিপজ্জনক ও অ্যাসিডিক, যা ত্বক ও ফুসফুস ক্ষতিগ্রস্ত করতে পারে। এ ধরনের বৃষ্টির সময় লোকজনকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পারস্য উপসাগরের পানি অতিরিক্ত লবণাক্ত হওয়ায় ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েত সহ ওই অঞ্চলের দেশগুলো লবণমুক্ত করে পানি ব্যবহার করতে হয়। ইরানের অভিযোগ, হরমুজ প্রণালীর কেশম দ্বীপে এমনই একটি পানি শোধনাগার কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হামলায় প্রায় 30টি গ্রামের নিরাপদ পানি সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের পানি লবণমুক্তকরণ প্রকল্পে হামলার পর বাহরাইনের পানি সংশোধনাগার কেন্দ্রে পাল্টা হামলা হয়েছে। তেল স্থাপনায় হামলার পর জনসাধারণের জ্বালানি কোটা কাটছাঁট করেছে ইরান। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী 30 লিটারের পরিবর্তে 20 লিটার তেল নামমাত্র মূল্যে কিনতে পারবেন ইরানিরা। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় তেল উৎপাদন কমিয়ে দিয়েছে কুয়েত সহ বিভিন্ন দেশ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় ও তেল স্থাপনায় হামলার কারণে বাড়ছে তেলের দাম। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।